শুভ সকাল আপনাকে। এই মুহূর্তে আমি আছি রাজধানীর কারওয়ান বাজারে এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে পুরো বাজার সবজিতে ঠাসা থাকলেও কেনাকাটা করতে কিন্তু হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আজকে বাজার সম্পর্কে যদি আমি আপনাকে বলি যে বাজারে কিন্তু গ্রীষ্মকালে যে সবজিগুলো সেগুলো উঠেছে, কিন্তু আজকে বাজার দর যদি আমি আপনাকে বলতে চাই, এই সপ্তাহে টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে, বেগুনের দামও 120 টাকা, শসাও গত সপ্তাহে 100 টাকায় নামলেও এই সপ্তাহে আবার 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া যদি বলি যে লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 70 থেকে 80 টাকা এবং আকার ভেদে এই লাউ আবার 100 থেকে 120 টাকা কেজিতেও পিসে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 100 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 120 টাকায়। আমরা বিক্রেতাদের সাথে সকাল থেকে কথা বলছি, তারা আসলে বলছেন যে গত সপ্তাহে যেহেতু টানা বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টির কারণে আসলে তারা পর্যাপ্ত সরবরাহ পায়নি। এছাড়া জ্বালানির সংকটকে কেন্দ্র করে যে তেলের দাম বেড়েছে এবং পরিবহন ব্যয় বাড়াই কিন্তু আসলে তারা হচ্ছে তাদের মানে দামটা বেড়েছে। তো সব কিছু মিলে আসলে বলা যায় যে তাদের হচ্ছে মানে এই দামের অজুহাত দিচ্ছেন তারা, কিন্তু ক্রেতাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি ক্রেতারা কিন্তু আসলে বলছেন যে এমন বাড়তি দামে তারা যে অজুহাত দিচ্ছেন এই অজুহাতটা তারা আসলে মানতে নারাজ। তারা বলছেন যে আসলে বাজার তদারকি করা প্রয়োজন। সব কিছু মিলে আর কি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কারণ বাজারের এই বাজার দর ছাড়াও আমাদের আরেক সহকর্মী আছে, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতি। ধন্যবাদ রিয়া আপনাকে। একটু আগে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে আমি এখন চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আছি। তো এখানে রিয়াজউদ্দিন বাজারে যারা ক্রেতা, যেহেতু আজকে ছুটির দিন, সবার সমাগম কিন্তু অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। এখন যে গরুর দামটা কিন্তু সবচেয়ে বেশি, যেহেতু ছুটির দিন সবাই ভালো খেতে চায়। দেখা যাচ্ছে গরু মাংসের দাম 1000 টাকার মধ্যে, কিন্তু 1 কেজি গরু মাংস কিনতে গেলে 1000 টাকা লাগছে। তার কারণে কিন্তু এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। গরু মাংসের দাম এত বেশি কেন? গরুর মাংস বেশি কেন? সামনে ঈদ আসতেছে, সেই জন্য গরুর দাম বাড়তেছে। আর ইন্ডিয়া থেকে বার্মা থেকে গরু আসলে কাস্টমসের মাধ্যমে, তাহলে গরু সস্তা হবে। আজকে আমরা মিক্স বিক্রি 800 টাকা, 780 টাকা, আর খাস গোস 1000 টাকা। গরুর পাশাপাশি আমরা একটু দেখানোর চেষ্টা করছি ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি দেখা যাচ্ছে ব্রয়লারের দাম কিছুটা কমেছে, 170 টাকা কেজিতে তারা বিক্রি করছে ব্রয়লার মুরগি। আর সোনালী মুরগির দাম কিছুটা কমে গত সপ্তাহের তুলনায়, 350 টাকা কেজিতে তারা বিক্রি করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছেন রংপুরের মালিকের কাছে। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন চট্টগ্রামের কথা, আমি রয়েছি রংপুর নগরীর সিটি বাজারে, যেখানে আসলে সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ ব্যাপক ক্রেতা সমাগম হয়ে থাকে। আপনারা জানেন যে এই বাজারে অর্থাৎ হাত বদলের কারণেই কিন্তু প্রতিদিনই কিন্তু নিত্য পণ্যের দাম হু করে বাড়ছে। আপনাকে যদি বলি যে আজকে গত সপ্তাহের ব্যবধানে 40 টাকা পেঁয়াজের দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পেঁয়াজের দাম 5 টাকা বেড়েছে। পটল সহ অন্যান্য সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও তারপরেও কিন্তু বাজার যারা করছেন ক্রেতারা তাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে আমাদেরকে তারা বলেছেন। তবে বিক্রেতারা বলছেন যে অর্থাৎ সরবরাহ বৃষ্টির কারণে সরবরাহ কম থাকার কারণে বাজার ঊর্ধ্বগতি, এটি কিন্তু বলছেন। আরেকটি বিষয় আপনাকে যদি বলে রাখি যে বাজারে সয়াবিন তেলের অর্থাৎ সংকট দেখা দিয়েছে এবং যেটি পাওয়া যাচ্ছে তাতে কিন্তু দাম অনেক বেশি। পাশাপাশি গরুর মাংসর দামও বেশি, অর্থাৎ পাকিস্তানি থেকে শুরু করে ব্রয়লার মুরগির যেসব মুরগি রয়েছে সব কিছুর দামই কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন যে রংপুর অঞ্চল দারিদ্র্যপীড়িত এলাকায়, সেই এলাকার থেকে কিন্তু আসলে এই অর্থাৎ দাম বৃদ্ধির কারণে কিন্তু অর্থাৎ ক্রেতাদের কিন্তু নাবিশ্বাস উঠেছে। এই ছিল আমার কাছে অর্থাৎ রংপুর থেকে বাজার দরের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।